দাঁড়াও, শোনাচ্ছেন পিতলে ঘুঘু আমার সকালবেলা না খায় না দেয় কোন দিক বাইরানো হচ্ছে? আব্বা চিন্তা করিস কি 2 টান দিয়ে এসে সকালে নাস্তা খাবো। কি 2 টান দিয়ে এসে নাস্তা খাবো মানে? না না আব্বা কি আবল ডাবল করছেন আপনি? 2 টান দেওয়ার কথা আমি কোন সময় করলাম? সকাল সকাল আপনি যে আমিষ ধরাই দিয়ে মনে হচ্ছে ভুলভাল করছেন কিছু। তাই তো, আমি তো সিদ্ধিতে 2টা টান দিয়ে মনে হয় ভুলভালই শুনতেছি। বয়স হয়ে গেছে মনে হয়। যাকগে, তুমি কিন্তু ওই উত্তর পাড়ার বাগান মুও হবা না। আর একটা কথা শোনো, ওই তোমার বড় ভাইয়ের কাছ থেকে উল্টো পাল্টা কিছু কিন্তু খাবা না, তাইলে কিন্তু তোমার বাড়ি উঠতে দেবো না। খবরদার, কথাটা যেন মনে থাকে। সকাল সকাল উনি খাওয়া শুরু হয়েছে আর আমি একটু খালি দোষ। কিছু কইলে নাকি? কই না আব্বা, কিছু কইনি তো। তুমি এক কাজ করো, ভাত খুলে রাখো, আমি হাত মুখ ধুয়ে আসতেছি। না, একটা সিদ্ধি খাইয়ে ফেললাম না, তার ভিতরেই ভুল ভালো হয়ে যাচ্ছে। এই সিদ্ধিতে মনে হয় কোনো সমস্যা আছে। আর একটা জ্বালাই। ও মা, ভাই দেই সকাল সকাল আমিষ খায় টাল হয়ে গেছে। ওরে বাবা, একটা খাচ্ছে আমার আর একটা কানে গুজা। যে করে হোক ওই কানেরটা আমার সিস্টেম করে নিতে হবে। মাল টালে আছে, এই সুযোগে যাই। আমার আমিষ, আমার আমিষ। কি রে, তুই আমার আমিষ বড় স্টিকটা ধরলি কেন? এটা তো আমার। কি বলেন হাবি ভাই, এই সকালবেলা আব্বার দাতে স্টিকটারে নিয়ে আসলাম খাবো বলে, আর এটা করছেন আপনার? কি বলতেছিস? তোর আব্বার কাছ থেকে তুই খাবি বলে চাই নিয়ে আসিস? তোর আব্বা দিল? ও মা, আমি কি তা বলেছি? বলেছি আব্বার জন্য নিয়ে যাচ্ছি অন্য আর একজনের দাতে চায়ে। তাই করেছিস? দেখছেন আপনার মাথা কি হয়ে গেছে টাল হয়ে। তাহলে এটা তোর। তা আপনারা কি করছি? এই সাইফাসকে আমি খাই নাই, আমার খাওয়ার কি বয়স হয়েছে না এখন? আবি ভাই, আপনি কিন্তু টাল হয়ে গেছেন। আমি কিন্তু দেখতেছি এই কোন সময় পড়ে থাকবেন। তার থেকে বাড়ি যান, বাড়ি যান। আরে কিসের পড়ে যাব? সবে তো শুরু হয়েছে। এই 2 টানে আমার কিচ্ছু হয় না। শোন, আমি সারাদিন খাবো, কলকে খাবো, হুক্কা খাবো। আমি পারি না, আর পারি না। আমি কইলাম আপনি পড়বেন পড়বেন, টালে আছেন, আমার কথা শুনলেন না। এখন ওই শুয়ে শুয়ে দিনের বেলায় আকাশের তারা দেন। আমি তো মাল পাইছি, আমার কি? না, এই কি ভাল লাগে? এক একজনের জন্য বসে অপেক্ষা করো। আরে বাবা রে, সকাল হলি ঘুমাইতে উঠে আগে আসরে আসবা। আমি বাড়িতে বাড়ানোর সময় আব্বার সাথে গ্যাঞ্জাম করে আসলাম, জানা? এক একজন জমিদারের বাচ্চা 12টার সময় ঘুমাইতে উঠে তারপরে আসবে। ভাল লাগে না। হয় বন্ধু, তুই ঠিকই কইছিস। আমি সকালে ঘুমতে উঠে সরাসরি এই জায়গায় চলে আইছি। দাঁত মাজারও সময় পাই না, আসরে বসবো বলে। তাই তো কই, এরম বিশ্রী গন্ধ কোয়ান্তে আসতেছি। আমি তো ভাবছি সকালবেলা মনে হয় কেউ বাগান আগে ধুয়ে গেছে। কি আলো, তুই আবার উঠলি কি জন্য? আমি তোকে কইছি না যে আমার সাথে এরকম ইয়ার কি মস্কারা করবি না? তোকে আসর মাসর রাখ, আমি গেলাম। এই দাঁড়া, এই কি হইছে ওর? ও আসলে বয় 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 বয়। আরে কি হবে, সে পুরনো অভ্যাস পুঙ্গা ভুলে গেছে। পুঙ্গা মুঙ্গা পরে ভুলোস, আগে বয়, কাহিনী আছে। কাহিনী পরে শুন মানে, তুই এত লেট করলি কেন? 1 ঘন্টা ধরে আমরা 3 জন লোক তোর জন্য বসে রয়েছি। ওরে বাবা, সকালবেলা বৃষ্টি কাদায় 8টিতে স্লিপ করে পড়ে গেছি। পরে বাড়ি যেয়ে কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে আইছি। ভাই, তোমার কত কাহিনী। আমিষ খাওয়ার আগে তুমি স্লিপ খায় রাস্তায় পড়ে থাকছো। এই সমস্ত কথাবার্তা বাদ, এক কাজ কর, টাকা বের কর। আগে আমরা আমিষ আনি, আমিষ আনে খাটি খাটি গল্প করবান। বের কর। আরে বাবা, জিনিস আনা লাগবে না, এই দেখ মাল।
আরে শালা এ কোয়ানে পাইছিস তুই? আরে তোর একটা স্বাস্থ্য ভাই আছে না, ওই যে তোর থেকে 6 মাস 9 দিনের বড়। হায় হায়। পরে আমি দেখি কি মাল খাইয়ে টাল হয়ে আসতেছে, একটা কানে একটা টানে। আহা, আমি দেহে একটু সিস্টেম করে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে একটা মাল নিয়ে চলে আসলাম। আর মাল দেখি কি ওই টাল হয়ে আকাশের তারা গুনতেছে নিচেই বসে। ও শালা কাজ করে ফেলাইছিস। এ আগুন দে তুই ধরা দে, তুই নিয়ে আসিস তুই ধরা দে, আগুন। ম্যাচ দে। এই ধরা। মালে তো অনেক গিরান, হ্যাঁ? মালে আজকের কঠিন নেশা। বড়া মাল। আরে এদের বড় ভাই এই সর্বনাশ করিছে। বড় ভাই আমাকে যাতে বাড়িতে আব্বারে সব কয়ে দেবে। আরে দূর বোকা, আমার কি এই আমিষ খালি কিছু মনে থাকে? আমার তো মনেই থাকবে না আমি তোকে সাথে আসরে বসিলাম। এই তুমি আমাকে মধ্যে কি জানো? তুমি বড় ভাই, তোমার আসর আলাদা, তুমি আমাকে আসরে এসে কি জন্য? এই জিনিস যে আসরে থাকে তাদের বয়সের কোনো পার্থক্য হয় না, টান। সে তো ঠিক আছে বড় ভাই, তা আমাকে আসরের কি হবে? এইটুকু একটু মাল নিয়ে আইছি, তা তো আপনি খাই ফেলাই দিচ্ছেন, আমাকে তো নেশা উঠলো না। এসব ম্যানেজ করা কি আমার কাছে কোনো বিষয়? এত টুপলা মনেরির মাল আমি খাইয়েই টের পাইছি। আমি যখন তখন এগুলো ম্যানেজ করতে পারি। আরে সে টুপলা মনেরা পাবো কনে? ওরে তো খুঁজেই পাওয়া যায় না। আরে ওরে যে একটা ফোন দেবো, ওর কাছে তো ফোনও নাই। আমিষ খাই আমি নেশা হয় তোগে। শোন, টুপলা মনির যেখানেই থাকুক আকাশ পাতালে আমার সাথে তার কন্টাক্ট ডাইরেক্ট। শুধু তোরা একজন আমার সাপোর্ট দিয়ে নিয়ে চল, কারণ আমি তো আমিষ খেয়ে দিশে হারা। তাহলে এক কাজ কর, তুই আর ভাই যা। না আমি যাবো না, আব্বার যদি কয়ে দেবে। আরে দূর, আমার কি এইসব আমিষ খালি কিছু মনে থাকে? আমার তো মনেই থাকবে না রে তুই আমার সাথে গেছিস। যা টাইম নষ্ট করিস না, যা বাবা। যাবো? হ্যাঁ চল যা বড় ভাই বুঝো কিন্তু। ওরে যা। চল। কেন স্যান্ডেল পরে নি? স্যান্ডেল আবার উল্টো পরিস নে, দুই পায়ে দুটো পরিস। এ তাড়াতাড়ি আসিস। ওই তাড়াতাড়ি আসিস। টুপলা মনি টুপলা। বড় ভাই আমার দল বাইরে গাইছি। আরে মনি। আরে দাঁড়া, আমার আমি সিক্স বলতেছে এইখানে এই টুকলা মনি আমাকে টুকলা দেবে। বড় ভাই তোমার তো নেশা কাটিনি, আমরা বলবাল করছি। তোর বিশ্বাস হচ্ছে না? না না। তোকে এখনই প্রমাণ দিচ্ছি আমি, দেখ। সবরি না হয়, এই দেখ না হলো গেছে, এই দেখ। কিন্তু সত্যি বড় ভাই কি না দিল। এই তোরে না কইছি আমার রাস্তা নাই জারে তারে নিয়ে আসবি না। এইসব জুনিয়র মুনিয়র নিয়ে আইছিস কেন? এরা তো আমার আস্তানার খবর লিক করে দেবে। আরে টুকলা মনি, তুমি চিন্তা করে না, এটা আমার ছোট ভাই, কিন্তু আমি হয়তো পরে ভুলে যাব, কোনো সমস্যাই নেই। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা দেবো কি করে তাই বল। এই আমার নাম টুপলা মনি, ওই টুপলা খুইলে নিয়ে ওই সুতোয় টাকা পেঁচায় আমার ধরে দে, আমি নিয়ে নিচ্ছি। দেখেছিস কত স্মার্ট ভাবে আমি এই টুপলা নিই। টাকাটা দিই, টাকা এতে বান্ধে দিতে হয়।
আমরা মাতুব্বা সাহেবের বিচার আচার হয় না, ও যদি মুই করতে পারতাম হেলে দেখতে ফাড়াই দিতাম এককালে। বারান্দা ভালো করে বান। হ্যাঁ কেউ দেখতে পারে। এ জঙ্গলের মধ্যে ওরা দুইজনে করে কি? হয় আবার ওই দেখ উপরেও কেটা জানি আছে। এ কারারে ওই জায়গা? কিটা কথা কলে বড় ভাই ভূত নাকি? এ কেডা? আরে বাবা রে দে মাটু বাড়ে লোক বড় ভাই আমরা ধরা খেয়ে গেল। না 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 কে বলিস আমরা ধরা খেয়ে গেছি? এই দেখি যে গিট দিয়া হয়ে গেছে। তোর ভাই এ মনি, এই বাগানের মধ্যে পোলাপানের সাথে কি করতেছিস? না আমি তো একটু আমিষ খাতিলাম। কি তুই আমিষ খাইতে আসো? এ তোরা তো ওই টাহাকির তুই পোলাপানের দ্বারা আমিষ বিক্রি করতে আসো? আরে না না, এই ধর রে, আরে এখনই মাতুব্বর সাহেবের কাছে নিয়ে যাবো, নিয়ে ওর বিচার করবো। গাছে ওঠ, ধর ধর। না না তোমাকে ধরা লাগবে না, আমি নামতেছি। নাম। এই তো বাড়ি চলে আসি, বাড়ি চলে আসি এত তাড়াতাড়ি। আরে তুই আরে কিছু খোলে না, কিছু খুলতেছে না রে। গেট আটকে যা, গেট ওইটা খুলেছে। আমি তো এইটা ঠেলাঠেলি করতেছি। তুমি আজকেও গাঁজা খাই আমার বাড়ি আইছো? কই, আমি তো কোনোদিনই গাঁজা খাই না। তুমি গাঁজা খাওনি? না, বিশ্বাস করেন আব্বা, আমি কখনো গাঁজা খাই না। আপনার বিশ্বাস হচ্ছে না? আপনার বিশ্বাস হচ্ছে না আব্বা? না আমি গাঁজা খাইনি আব্বা, আপনার বাতাস শুয়ে আমি কসম কাটলাম আমি গাঁজা খাইনি। যদি খাই তাহলে এখনই আপনার লুঙ্গি খুলে যাবে। এই দেখেন আপনার লুঙ্গি খুলিনি, মানে আমি সত্যি কথা করছি, আমি গাঁজা খাইনি। তুমি গাঁজা খাওনি তাই না? দাঁড়াও। হ্যালো হ্যালো মিয়া ভাই। তোমার সোয়াল আজকেরাও গাঁজা খায় আমার বাড়ি এসে আমার আব্বা করছে। কি কম মিয়া ভাই, আপনার সোয়ালো তো আজকে আমার বাড়ি আসে আমার আব্বা ডাকছে। সে কি? আচ্ছা তো ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার সোয়ালরে আমার বাড়ি পাঠায় দাও, আর আমি তোমার সোয়ালরে তোমার বাড়ি পাঠায় দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মিয়া ভাই, আমার বাড়ি পাঠান, আমি পাঠাচ্ছি আপনার। তাহলে আমি তোমার কি হই? আপনি আমার আব্বা হন আব্বা। তাহলে একটা কাজ করো, ওই যে উত্তর পাড়ায় তোমার ছোট চাচার বাড়ি আছে না? হ্যাঁ আছে চাচা বাড়ি। হ্যাঁ, তোমার ওই স্বাস্থ্য ভাই আছে না? হ্যাঁ আছে চাচা ভাই আছে। তুমি এক কাজ করো, তোমার চাচার বাড়ি যায় তোমার স্বাস্থ্য ভাইরে আমার বাড়ি পাঠায় দাও। তা ঠিক আছে আব্বা, আমি তা করতেছি, কিন্তু আমি কোথায় থাকবো? আর তুমি ওই তোমার স্বাস্থ্য বাড়ির যে রুম আছে ওইখানে কিছু সময় থাকে, একটু রেস্ট নিয়ে আইসে আনে যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার আব্বা বলেছেন আমি করব, কিন্তু এর পরের বার এই গেটটা খোলা রাখবেন। আমি প্রতিবার এই ডে টাকাটাকি করি আর ওই ডে খোলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও। কি অবস্থা কি সব? ভালো ভালো। কালকে তো আব্বা আমার কায়দা মতো পেটাইছে, কেন জাইনে ফেলাইছে সবকিছু। এই শোন, আমাকে নতুন আসরের খবর যেন কেউ জানতে না পারে। না না না, জানান যাবে না কাউরে না। এ কি রে, আমাকে সাথে বড় ভাই কি আরে? ওরে থাক না, এই আড্ডাখানার মধ্যে একজন সিনিয়র লাগে। কি সিনিয়র লাগে? এই তোর এই সিনিয়র কালকে কি এসে জানিস? কি? এই জন্যই তো আমি মাইরটা খাইছি। কালকে রে এই আমিষ খাইয়ে আমার বাড়ি যায় আমার আব্বার এসে আব্বা ডাই। তুই তো আমার আব্বার আব্বা ডাইছিস। আমি ডাকিছি তা কি হয়েছে? আমি একটু জুনিয়র ছোট মানুষ, আমার তো একটু অর্ধেক ভুল হতেই পারে, তাই বলে তুমি বড় ভাই এই কাজ করবা? এই তোর নিজের মধ্যে আজারা ঝগড়া বাদ দিবি, এদিকে তো অন্য একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? সে টুপলামনি ওরা তো খুঁজে পাওয়া যাচ্ছে না গতকাল ক্ষেত্রে। এখন যে অবস্থা দেখতেছি, দোকানের আমিষ কিনে খাওয়া লাগবে, এছাড়া আর কোনো লাইন নাই। তুই পাগল হয়ে গেছিস না? আর আমাকে লাইসেন্স আছে, আর আমাকে সে বয়স হয়েছে, দোকানে তো আমরা কিনে খাবো। আরে এই সিনিয়র ভাই থাকতি তোকে কোনো টেনশন নেই। আমি কবে তোকে কাজে লাগবো? আমি তোকে ওই দোকানতে সিদ্ধি মানে আমিষ খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, শুধু আমার সাথে চল। পাগল হইছো? আমার তো পাগলে কামড়াইছে। আমি তোমার সাথে যাই আর একটা কাহিনী ঘটাই, আর এবার আমার বাড়িতে বাইর করে দিই। আরে আল্লাহ, তোরা বুঝতেছিস না, সেদিন তো আমি নেশায় ছিলাম, এই জন্য উল্টো পাল্টা করেছি, ধরা খেয়ে গেছি। কিন্তু আজকে আমি ফ্রেশ আছি, আমার ব্রেন পুরো ওকে। আজকে যাবো, তোকে রিল্যাক্সে ম্যানেজ করে দেবো, চল। এই না না, তোরা কিন্তু আমার বড় ভাইয়ের সাথে পাঠাইছে। আরে যা ভাই যা। বড় ভাই তুমি কিন্তু ঝামেলা পাকাও। চল এবার। দেখেছিস গাজার বয়েমটা কি করে আমাকে দিক তাকাই রয়েছে, আমাকে টানতেছে। তুই তাড়াতাড়ি জানি আয়। কি তুই তাড়াতাড়ি জানি আই?
এটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তুমি কিন্তু করলে যে আমার সাথে চল, আমি জানি আসতেছি, এখন তুমি আমার করছো যে আমি জানি আসবো। না না, আমি পারবো না। শোন শোন, ঠিক আছে আমি বলেছিলাম, কিন্তু তোরা নিজের হাতে কাজ করবি না। বড় ভাইরা কয়দিন তোকে নিয়ে নিয়ে খাওয়াবে, আমি সাপোর্ট দিচ্ছি, তুই নিয়ে আয়। না না, আমি পারবো না। আব্বা শুনলি আমার মাইর দেবে বড় ভাই। আচ্ছা ঠিক আছে, এই শেষবার আমি নিজের হাতে নিয়ে দেখাচ্ছি, এরপরের বার কিন্তু তোর নিজের হাতে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পারবো। আয়। চলো চলো। কোয়াও বড় ভাই, কোয়াও। কি দেবো? আমাকে একটা চিপস দেন। ও চিপস। একটা চকলেটও দেন। চল যাই। কি চল তাই? আমরা কি নিতে এসেছি সে আসল জিনিসই তো নিলে না। ওই বয়ামেরটা হ্যাঁ আমাকে ওই বয়াম, ওই যে ওই বয়ামের ওই জুসটা দাও। পাড়া নিতে আইছি আমরা, কি থেকে জুস নিতে আইছি নাকি? হ্যাঁ, তুমি সে আসল জিনিসের কথা করছো না। হ্যাঁ, তুমি আমাকে এক টুকরা গাঁজা দাও। কি তোরা গাঁজা কেনার জন্য দোকানে চলে আসিস? হে, তোকে গাঁজা খাওয়ার বয়স হয়েছে? তোকে কাছে কি গাঁজা খাওয়ার লাইসেন্স আছে? আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু লাইসেন্স এখনো করিনি। আব্বারটা দিয়ে চালাচ্ছি আপাতত। হয় সামনে বছর লাইসেন্স করবো আমরা। তাই না? বাপের লাইসেন্স দিয়ে গাঁজা কিনতে আইছো, এর কি মারার জায়গা পাও না? এ ধরো এটা ধরো, আমার কাজের সময় কোনো ডিস্টার্ব করবি না। তোকে কাছে কোনো গাঁজা বিক্রি হবে না, ধরো। তুই কিন্তু আমার ছোট ভাই সামনে অপমান করতেছিস। শোন, আজকের মতো দে, মানে তোরটা বাসা কালকে দেওয়া লাগবে না। টাকা নিয়ে আসছি আমরা, টাকা দিবেন। কি রে মহা যন্ত্রণা! এ তোকে কইছি না তোকে কাছে গাঁজা বেচবো না? আমার এই জায়গায় লাইসেন্স ছাড়া গাঁজা বেচার অনুমতি নেই। যারে বাবা, এতে যা, কাজের সময় ডিস্টার্ব করিস না। বড় ভাই, আমার কিন্তু মিজাজ মুজাজ খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি করে নিয়ে আসছে আর কি করছে এরা? আচ্ছা ঠিক আছে, তুই এটা ধর, আমি ব্যবস্থা করতেছি। তুই গাঁজা দিবি না? না, কেন তুই গাঁজা দিবি না? কলাম তো গাঁজা দেবো না। আচ্ছা ওই দেখি তুই দূর। হিন্দু কই 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 কই। আরে আমার গাঁজার বন্ধ গেছে, কি গাঁজা আসো? আমার গাঁজার বন্ধ চলে গেছে রে। হাই হাই রে, আমার ভিতর অনেক টাকার গাঁজা রইছে। এই কার কাছে বিচার দেবো? মাতবার সাহেবের কাছে কেন আমি বিচার দেবো? এই মাতবার সাহেব, তুমি কই দোকানদারি করবো না? কি ঘটনা কি? এই বিচার কার্য করতে করতে আমার মাথা মুথা তো ঠিক নেই। কি হয়েছে কি? মাতবার সাহেব, ওর দোকানতে ওরা দুইজন গাজার বয়ম চুরি করছে। মাতবার সাহেব, ওই যে মনি না, ওই মনি এই গ্রামের পোলাপাইন গোদারে গাঁজা বিক্রি করে, আমার গোদারে হাতে নাতে ধরা খাইছে। হ্যাঁ বুঝছি, খুব ভালো বুঝতে পারছি। কি হয়েছে তুমি বলো, শুরুতে বলো। মাতবার সাহেব, আপনি তো জানেন আমার একটা দোকান আছে। ওই দোকান আমার বাপ চালাইছে, আমার দাদা চালাইছে। সেই সুবাদে ওই দোকান এখন আমি চালাই। ওই দোকানে সদাই ভাতির পাশাপাশি গাঁজাও বেশি। কিন্তু গাঁজা আমি সবার কাছে বেশি নে, যাকে গাঁজা খাওয়ার লাইসেন্স আছে শুধুমাত্র তাদের কাছেই গাঁজা বেশি। কিন্তু এই দুইটা আমার দোকানে যায় কয় কি, এই গাঁজা দে। তোমার কাছে তো গাঁজা বেচা যাবে না, তোমার কাছে লাইসেন্স নেই, আবার গাঁজা খাওয়ার বয়সও তোমাকে হয়নি, তোমার কাছে গাঁজা বেচবো না। এই কথা কতি না কতি ওই দুজন আমার গাঁজার বয়ম নিয়ে দৌড় মারিছে। মাতবার সাহেব, আমি গরিব মানুষ, ওই বয়মের মধ্যে কম করে হলেও 5,000 টাকার গাঁজা ছিল। আমি কিভাবে সংসার চালাবো? আপনি যেভাবে হোক ওইটা আপনি আমার উদ্ধার করে দেন। বুঝতে পারছি। এই আর তোর কি কেস, তুই নিজের মুখে স্বীকার কর। মাতবর সাহেব, আমি যে একটু অর্ধেক আমিষ খাই এ কথা সত্য, পাশাপাশি একটু অর্ধেক বিক্রিও করি, এতে আমার কোনো দোষ নেই। বংশীয় পরম্পরা। ওই যে আমার আব্বাও বিক্রি করতো। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস মাতবর সাহেব, আপনি দেখেন আমার আব্বা আমিষ বিক্রি করতো, সেই বিচার আপনার আব্বা করতো। আর আজকে আমি আমিষ বিক্রি করি, আপনি আমার বিচার করতেছেন। মাতবর সাহেব, আজকে আপনি আমার যে বিচার করবেন আমি মাথা বাইতে নেব, কারণ আপনার আব্বা আমার আব্বার যে বিচার করতো আমার আব্বা সেটা মাথা বাইতে নিত। কান্দিস নে, তোর সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আজকে তোর আব্বা বাইতে থাকলে অনেক গর্বিত হতো। হয় না, আর পারলাম না। এই গাজার বিচার করতে করতে আমার দাদার জীবন পার হয়ে গেছে, আমার বাপের জীবনও পার হয়ে গেছে, আমার জীবনটাও পার হয়ে যাবে মনে হচ্ছে। আজকে থেকে গ্রামবাসী সবাই শুনে রাখো,
আজকে থেকে এই গ্রামে গাঁজা খাওয়া পুরো বন্ধ। এসব কি উল্টো পাল্টা বিচার করা শুরু করিছো? এই খাই যদি বন্ধ হতো আমরা কি কি করব? তোমার আব্বা তো জীবনে কোনোদিন খাই বন্ধ করলো না। কাকা আপনি থামেন। সেই সময়ের সিচুয়েশন আর এখনের সিচুয়েশন এক না। সেই সময় এই গ্রামে গাঁজার চাষ হতো, ওই গাঁজা বিলেতে রপ্তানিও করতো। যেহেতু এই গ্রামে গাঁজার চাষ হইতো, সেক্ষেত্রে কিছু কিছু মানুষ একটু একটু খাইতো। তখনকার সময়ে সামাজিকভাবে অতটা দৃষ্টিকোণ ছিল না। একটা সময় সারা পৃথিবীতে গাঁজা চাষ এবং সেবন পুরোপুরি নিষিদ্ধ করা হলো, এবং ওই টাইমে বাংলাদেশেও এবং কি আমাদের গ্রামেও নিষিদ্ধ করা হলো। তবে ওই টাইমে কিছু কিছু মুরব্বী গাঁজা সেবন নিষিদ্ধ করতে পারি নাই, তারা গোপনে আবডালে খেয়ে যাচ্ছিল। তবে আমরা সেটা মাইনেও নিছি। কিন্তু আমাদের এই যুব সমাজ দিন দিন মাদকের উপর আসক্ত হয়ে পড়তেছে, এতে করে আমাদের সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। তাই আজ থেকে আমাদের এই গ্রামে মাদক সেবন এবং বিক্রি পুরোটাই নিষিদ্ধ করা হলো। তবে এরপর থেকে যদি আমি কাউরে দেখি মাদক বিক্রি এবং সেবন, আমি সরাসরি পুলিশের কাছে নিয়ে যাব। কাকা আপনার মতন কিছু মুরব্বী আছে এই গ্রামে, তারা মোটে মাদক ছাড়তেই পারতেছে না। আর বাবা এনে না ছাড়ার কি হলো? সবাই বললে আপনি পারবেন না কেন? 5 দিন না খেলে কি আপনি মরে যাবেন নেই? আচ্ছা যাও, আমি আর এই সাইপাস মাদক টাদক আর খাবো না, যাও। তাই জন্য মনে চাই মুরব্বী মুরব্বী মুরব্বী